ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল বেড়েছে। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশের মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দেওয়ায় দুর্ভোগে যাত্রীরা। পরিবহন সংকটের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় করায় দুর্ভোগ আরও বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ শেষে রাজধানীমুখী মানুষের চাপ, টোল আদায়ে ধীরগতি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। ভোর থেকে যানজট বাড়ায় ভোগান্তিতে যাত্রীরা। যমুনা সেতু থেকে সীমান্ত বাজার পর্যন্ত মহাসড়কের 2 লেনে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে যানজট নিরসনে কাজ করছে পুলিশ। এখান থেকে নরমালি হচ্ছে 300, 350 বা 400 টাকা, মানে 500-600 টাকা যাচ্ছে। রাস্তার অবস্থা হলো গাড়ি পাইতেছি না, গাড়ি যানজট বেশি, আর হলো ভাড়া বেশি নিতেছে আমাদের কাছ থেকে। যদি অবৈধ গাড়ি না আসতো, আউটসোর্সিং গাড়িগুলো না আসতো, আমাদের যে সার্ভিস আছে, যে পরিবহন আছে, এগুলা যাত্রী কাভার দেওয়া সম্ভব। এদিকে যমুনা সেতুতে দুর্ঘটনা ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অচলাবস্থা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। লোকাল বাসগুলো না থাকার কারণে লোকাল যাত্রীগুলো যারা আছে, যেমন কালিয়াকুর, মির্জাপুর, চন্দ্রাতে যাবে যারা, এদের জন্য একটা ভোগান্তি হচ্ছে। তাও সিট দেয় না, এক গাড়িতে নামছে, উঠছিলাম, আমার নামে পড়ছি। পরিবহন সংকটে অনেক যাত্রী পিকআপ, ট্রাক ও বাসের ছাদে ঝুঁকি নিয়ে গন্তব্যে ফিরছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গাড়ি না পাওয়া সহ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। বাসই নাই, আমরা মনে করেন যে যাইতেই পারতেছি না। এখানে 10 মিনিট যাবত দাঁড়ায় আছে, এখানে মানে গাড়ি পাচ্ছে না। সব মিলিয়ে ঈদের ছুটি শেষে ঘরমুখী মানুষের পথে দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না। যানজট, দুর্ঘটনা ও পরিবহন সংকট আর অতিরিক্ত ভাড়ার বোঝা নিয়ে ভোগান্তির মধ্যেই রাজধানীর পথে ফিরছেন মানুষ। সুলতানা মরিয়ম, নাগরিক।